বাক আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক পাপাচারী কোনো কথা নিয়ে আসবে সেই কথাটাকে যাচাই করো আগে। যদি যাচাই বাছাই না করে কিছু করতে যান, বলতে যান, তখন আপনি ইনডাইরেক্টলি দিনের ক্ষতি করে ফেলবেন আরেকজন আলেমের সমালোচনা করে। এছাড়া আল্লাহ রাসূল আরো বলেছিলেন কাফা বিল মারই কাযিবান ওয়া ইয়াকুল কুল্লামা সামি'a, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো কথা শুনেছে যাচাই বাছাই না করেই প্রচার করেছে। তো এগুলোর উপর আমরা যদি আমল না করি তাহলে কি জনগণ আমল করবে? আর বক্তব্যের টপিক শেখাচ্ছেন মাহফিলের সিজন আসার আগে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলেছি, কথা বলে দেখান। ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলেছি, কথা বলে দেখান। তাগুত নিয়ে কথা বলেছি, বলে দেখান। সুদীর্ঘদিন জিহাদ শব্দ ইউজ করেছি, কথা বলে দেখান। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম নিয়ে কথা বলেছি, বলে দেখান। পেট্রো ডলার নিয়ে কথা বলেছি, বলেন আগে। সমকালীন ফিতনাগুলোকে তুলে ধরে জনগণের সামনে উপস্থাপন করেছি, করে দেখান। এগুলো নিয়ে কথা বলার পরে সুরসুর ইসলাম ত্যাগ করে এগুলো নিয়ে কথা বলার পরে যে বালা মুসিবত আসবে সেটা আগে ফেস করেন, তারপরে মাঠে আসেন। এত সহজ না বিষয়গুলো। এগুলোর পথে এসে স্ট্রাইভ করেন, তারপরে দেখা যাবে যে বালা মুসিবত সহ্য করতে কতটুকু পারেন আর কতটুকু কথা বলতে পারেন। আমরা জনগণকেও সতর্ক করতে চাই এবং যারা কথা বলে যারা শুনে উভয়কে বলতে চাই যে এই দিনটা আমাদের আমানত, কোনোভাবেই দিনের ক্ষতি আমরা করতে দিতে পারি না। অল্প কিছু মানুষের জাহেলিয়াতের কারণে, অজ্ঞতার কারণে আমরা দিনের বড় ক্ষতি হতে দিতে চাই না এবং এটা আমাদের উচিত হবে না। আমরা সুদূর প্রসারী চিন্তা করব, সাময়িক চিন্তা করব কি জন্য? ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই কোন মিডিয়াও যদি না থাকে বিশ্বের বুকে, যেটা সামনে থাকবেও না ইনশাআল্লাহ, সামনে এমন একটা বিশ্ব আসবে যে মিডিয়া বলতে কিছুই থাকবে না, দেখে নিন। তখনও ইসলাম মরে যাবে না, তখনও ইসলাম জিন্দা থাকবেই। ইসলাম ভাইরাল হওয়ার পরোয়া করে না। আর আল্লাহ যদি আপনাকে কবুল করেন আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন ইনশাআল্লাহ। জোর করে ভাইরাল হতে হবে কেন? হাজারটা মিডিয়া সামনে নিয়ে এসে ওয়াজ করে মানুষের কাছে ভাইরাল হতে হবে কি জন্য? আল্লাহ যদি ভাইরাল করতে চান, কবুল করতে চান, কবুল করে ফেলেন, আল্লাহ পাক মানুষের হৃদয়ের মধ্যে আপনার কথা ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে জীবনটা বেঁচে আছে এটা আল্লাহর দেওয়া শুকরিয়া। যা কথা সেটা প্রচার হয়েই গেছে আলহামদুলিল্লাহ। এখন বোনাস, লাইফকে এনজয় করছি। কি বলতে চান? কাকে কি বলেন? যেগুলো বলেছে ওগুলাকে বলেন, তারপরে টিকে থাকেন মাঠে, তারপর দেখা যাবে কত বড় আলেম হয়েছে। খালি সামান্য ভুল বের করতে পারলেই সারা মিডিয়া ফ্লাশ করে ফেলাবেন, বিতর্কিত করে ফেলবেন, দিনের ফ্লোটাকে নষ্ট করবেন। যুব সমাজ তো তাকিয়ে আছে আপনাদের দিকে। একজন আবু তোহা কেন, হাজার হাজার তোহা দরকার। যত মানুষ আছে বাংলার মাটিতে সবার জন্য প্রতিটা অঞ্চলে একজন একজন করে দায়ী দরকার, যারা আল্লাহর জন্য মুখলেস ভাবে দাওয়াতি কাজ করবে। অনেক মানুষ দরকার আমাদের, আর উল্টা আমরা মানুষকে মাইনাস করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথাগুলো খুব কষ্ট নিয়ে বললাম, তবে আপনাদের শৃঙ্খলা দেখে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এত সুশৃঙ্খল জনগণ আমি এর আগে খুব কম মাহফিলে দেখেছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে ময়মনসিংহে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে একই কথা বলেছি। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসেছিল, আমি 1 ঘন্টা কথা বলেছি, চলে আসছি। এবং তারা হুড়াহুড়িও করে নাই আলহামদুলিল্লাহ। ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ এগুলো পরোয়া না করেই। যখন মুসলিমরা আকীদা ঠিক করবে, আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না, তাওহীদ থাকবে। যখন মুসলিমরা আমল ঠিক করবে, যেখানে বেদাত থাকবে না, সুন্নত থাকবে। যখন মুসলিমরা হালাল রিজিক খাবে, কোশ্চিন কালেও মরে গেলেও হারাম রিজিক পেটে ঢুকাবে না। যখন মুসলিমরা আদর্শ পরিবার গড়বে, পরিবারের মা বোনরা খাস পর্দা করবে, পরিবারের সন্তানরা ইসলামিক লাইনে পড়াশোনা করে বড় আলেম, মুফতি, মুহাদ্দিস হবে। যারা জেনারেল লাইনে পড়ছে তারাও ইসলামিক জ্ঞান চর্চা করে ইসলামের দাওয়াতি কাজ করবে। যখন এগুলো হবে একসাথে, দেখবেন ইনশাআল্লাহ ইসলাম এগিয়ে গেছে ইনশাআল্লাহ। এবং যখন সবাই যেটা সাধ্যমতো ইসলামের দাওয়াত দিব, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে দিনের খেদমত করব, তখন দেখবেন ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আইওয়া শোডাউন দিয়ে ইসলাম আগাবে না তো, একদিনের মেহনত দিয়ে ইসলাম আগাবে না তো, ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে ধীরে ধীরে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে। কত বছর? এত দ্রুত হবে না। আমরা বিশ্বের ফিউচারটা কোরআন সুন্নাহ থেকে আঁচ করতে পারি। বিশ্বের ফিউচার কি হতে যাচ্ছে, এমন একটা ফিউচার আসতে যাচ্ছে ইনশাআল্লাহ যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই সারা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই আপনার মধ্যে, আমার মধ্যে নাই।
এটা হবে, কেউ ঠেকাতে পারবে না। ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক পাঠাবেন, শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র ঈসা ইবনে মারিয়াম, এটা মনে রাখবেন। শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র ইমাম মাহদী নন, শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম, যার হাতে আল্লাহ পাক এই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফা কায়েম করাবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন, একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমা ঢুকে যাবে না। এটা হবে। 40 বছর তিনি এভাবে রাখবেন বিশ্বটাকে, তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তিনি মৃত্যুবরণ করবেন, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরে তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পর এখানে দাফন করা হবে। এরপর এমন একটা যুগ আসবে, একটা জেনারেশন আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস জানবে না। নাউযুবিল্লাহ, আমরা চাই না আমরা ওদের অন্তর্ভুক্ত হই। এমন একটা যুগ আসবে যে মানুষ রাস্তার সামনে দাঁড়িয়ে জেনা করবে পশু পাখির মতো। একটা মানুষ থাকবে না যে আল্লাহর নাম নিতে পারে। এই মানুষগুলো একদিন সকালে উঠবে কাপড় কেনা বেচা করতে, ক্রেতা কাপড় দেখতে চাবে, বিক্রেতা কাপড় বের করে দেখাবে। একজন মানুষ উট নিয়ে বের হবে, উটকে পানি পান করানোর চেষ্টা করবে। একজন মানুষ এরকম করে গ্লাস হাতে নিবে, পানি খাওয়ার চেষ্টা করবে। এই কাজগুলো শেষ হওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। বলেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কত বছর পর আমাদের জানার দরকার নেই, আছে? আমরা জানি এটা হবে এবং পরিস্থিতি আস্তে 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 সেদিকে যাচ্ছে, আমরা এটা জানি। কিন্তু আমরা এটা এস্টিমেট করতে যাব না 100, 200, 300, 500, দরকার নাই। কারণ যতটুকুই বাকি থাক না কেন, কাজ কিন্তু বদলাবে না, কাজ সেম। কি কাজ? প্রথম কাজ হচ্ছে আপনার জ্ঞান অর্জন করা। প্রথম কাজ কি ভাই? জ্ঞান অর্জন করা। ইসলামের জ্ঞান নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। প্রথম আয়াতই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে পড়াশোনা। কি পড়াশোনা করবেন? পড়াশোনা করবেন কনস্ট্রাকটিভ সিলেবাস। এটা আবার কি জিনিস? আপনার পড়াশোনার সিলেবাসের মধ্যে সমস্ত সাবজেক্ট অ্যাড করা থাকতে হবে। যেমন আল কোরআন থাকতে হবে, আরবি ভাষা ও সাহিত্য থাকতে হবে, আরবি ব্যাকরণ থাকবে, হাদিস থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে, সাহাবীদের জীবনী থাকবে, ইসলামের হিস্ট্রি ইতিহাস থাকবে, ইসলামিক পলিটিক্স থাকবে, ইসলামিক জিওপলিটিক্স থাকবে, ইসলামিক ফিলোসফি থাকবে, ইসলামিক ইকোনমিক্স থাকবে। এর পাশাপাশি আপনি জেনারেল লাইনে যা পড়ছেন সেটা আপনি পড়বেন। সায়েন্সে পড়লে সায়েন্স পড়বেন, আর্টসে পড়লে আর্টস পড়বেন, কমার্সে কমার্স পড়বেন, বিবিএ, এমবিএ, ডক্টরেট, ইঞ্জিনিয়ার সব হবেন, কোনো সমস্যা নেই। একজন ডক্টর ইসলামের বেসিক জিনিস সবগুলো জানবেন, এটা কি ভালো নয়? একজন ডক্টর জানবেন কেমন করে ইমামতি করতে হয়। একজন ডক্টর তিনি জানবেন কেমন করে ইমামতি করতে হয়, কেমন করে জানাজার নামাজ পড়াতে হয়। এটা কি খারাপ না ভালো? একজন ইমামও তেমনি জানবেন যে ইকোনমিক সিস্টেমে কি আছে আর কি নাই। এটা কি খারাপ না ভালো? যখন হারমোনিয়াস কম্বিনেশন হবে তখন দেখবেন এমন প্রজন্ম গড়ে উঠবে যারা আগামী দিনে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। এখন কি আমরা চ্যালেঞ্জ করতে পারছি? ওয়ার্ল্ডের জিওপলিটিক্সকে চ্যালেঞ্জ করতে পারি? এই যে জিজ্ঞাসা করেন ইউক্রেন রাশিয়া কি বিষয়ে, বলবে হ্যাঁ ইউক্রেনের উপর আল্লাহর গজব পড়েছে, ব্যাস দ্যাটস অল। এতটুকুই। এর পিছনে কি কার হাত আছে, কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে যেতে পারে, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু জানে না। কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারতাম, আলোচনার মাঝখানে আমি লম্বা এগুলো বলতে পারবো না। এই যাই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে চোখ রাখতে হবে অন্য একটা দিকে। কার দিকে? ওই যে যারা প্যালেস্টাইন দখল করেছে ওদের দিকে। ওয়ার্ল্ডে যা কিছু হয়েছে বড় বড় ঘটনা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ বলেন, ইরাক ইরান যুদ্ধ বলেন, এখন ইউক্রেন রাশিয়ার ইস্যু বলেন, এদিকে সিরিয়ার যুদ্ধ বলেন, যাই হয়েছে ওয়ার্ল্ডে আপনাকে একটা রাষ্ট্রের দিকে চোখ রাখতে হবে, ইসরায়েল। দেখবেন যাই হচ্ছে ওর কোনো পরোয়া নাই, ও ঠিকই এগিয়ে যাচ্ছে। কারণটা কি? পিছনে একটা ঘটনা তো আছে, দুই চোখ দিয়ে দেখতে হবে আগে। এই যে জিওপলিটিক্স বুঝে না, কিচ্ছু বলতে পারবেন আপনাকে। ইকোনমিক্স নিয়ে প্রশ্ন করেন যে ইনফ্লেশন কি জিনিস, বলবে এটা আবার কোন শব্দ। বলবেন যে ইন্ট্রিনসিক ভ্যালু কি জিনিস, একটা মুদ্রার ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, এটা কি বলতে পারবেন, বলবে এটা আবার কোন শব্দ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতু তাদের মতো স্কলার হলে বলতে পারবে হ্যাঁ এটা কি জিনিস। তাহলে পড়াশোনার মধ্যে সমস্যা আছে না? একজন ইসলামিক ব্যক্তিত্ব কেন এগুলো জানবেন না? এগুলো কি বেকার কেন নলেজ? এই নলেজগুলো না থাকলে তো বিশ্বকে ডিল করতে পারবো না। এখন বিশ্ব তো এদিক দিয়ে ইকোনমিক স্যাংশন দিয়ে তারা মুসলিম কান্ট্রিগুলোকে ডমিনেট করছে, জিওপলিটিক্যাল চাপ দিয়ে মুসলিম কান্ট্রিগুলোকে ডমিনেট করছে, এবং আমাদেরকে দাড়ি টুপি পরিয়ে হারাম খাওয়াচ্ছেন। হ্যাঁ, রিবা এভরিওয়্যার, রিবা সবখানে রিবা। রিবা কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে, ওই সভ্যতা থেকে আসছে। রিবার সূচক কারা, সূচনা কারা করেছে? ওরা করেছে। এই
যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কারা করছে? কোন জাতিরা করছে? কোন সভ্যতা করছে? তাকিয়ে দেখেন, সারা পুরো বিশ্ব জুড়ে এই যে মুসলিম বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কারা করছে এগুলা? মুসলিমরা করছে। পুরো বিশ্ব জুড়ে যে এই যে এমন মিডিয়াগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে যারা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, কারা করেছে এগুলা? ওরা করেছে। পুরো বিশ্বে জেনা কারা ছড়িয়েছে? পর্নোগ্রাফি পর্যন্ত। এই পর্নোগ্রাফি কারা ছড়িয়েছে? মুসলিমরা। কোন সভ্যতা? সবকিছু ফাসাদের মূল দেখবেন ওইদিকে। মাদক কোন দিক থেকে আসছে? ওই দিক থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে। ইউনিভার্সাল শিরক সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে ওদের দিক থেকে। এডুকেশন সিস্টেমের শিরক সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে ওদের দিক থেকে। বুঝতে তো হবে বিষয়গুলো আগে। সমস্যা যদি ফাইন্ড আউট করতে না পারি, সলিউশন দিব কিভাবে? আর কোরআন সুন্নাহকে হাতে নিয়ে যদি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে না পারি, তাহলে মুসলিম হিসেবে আমি কেমন করে গর্বিত হতে পারি? উত্তরগুলো আমাকে দেন। এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, আগেকার যারা বড় বড় মুজাহিদিন কেরাম, তারা কি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে নাই? তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? তখন মুসলিমরা উন্নতির স্বর্ণ শিখরে ছিল। ওয়ার্ল্ডের প্রতিটা ক্ষমতা মুসলিমদের হাতে ছিল। এখন কি আছে? তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটার মূল কারণ হচ্ছে জ্ঞানের অভাব, কনস্ট্রাকটিভ জ্ঞানের অভাব। তিনটা জিনিস দরকার হয়। আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের একজন রিনাউন্ড স্কলার আমাকে একটা কথা বলেছিলেন। আমি তার কাছে গিয়ে বলেছিলাম যে আমি একজন দায়ী হতে চাই। আমি তার নামটা বলবো না, কারণ বাংলাদেশে দলাদলির অভাব নাই। নামটা বলে ফেলাই, বলবে আপনি তাহলে ওই দলের মানুষ, ওই জন্য বলতে যাব না। তিনি আমাকে নসিহত করছিলেন। আমি খুব কাছ থেকে গিয়ে বলেছিলাম যে আমি ইসলামের জন্য কিছু করতে চাই, আমার খুব শখ। কি করতে পারি আমি? আমাকে নসিহত দিন, আমাকে নসিহত করুন। তিনি বলেছিলেন মাত্র 3টা কাজ তুমি করো, ইনশাআল্লাহ তাআলা তুমি দিনের জন্য কিছু হলেও করতে পারবা ইনশাআল্লাহ। আমি সেম নসিহত আজকে সবাইকে করছি, কারণ আমি জানি আমার চাইতে বহু খেদমত আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু না, আর আমরা এমন কিছু হয়েও যাইনি যে আমাদেরকে জাতির কর্ণধার ভাবতে হবে। জি, আমরা যারা এখানে বসছি, আমরা এমন কিছু হয়ে যাইনি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিতে পারবো। জি না, ভুল কনসেপ্ট। আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যে সেক্টরে আছেন, হোক সেটা ইকোনমিক সেকশন বা পলিটিক্যাল সেকশন বা প্রশাসন বা এভরি সিঙ্গেল সেকশন, আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ দিনের জন্য। আমি কিছুই না, আমরা কিচ্ছু না। তিনি 3টা কথা বলেছিলেন। একটা হচ্ছে প্রথম ইলম, তোমার ইলম অর্জন করতে হবে, এবং এমন ইলম অর্জন করো না যেই জ্ঞানটা হবে একমুখী, জাস্ট একদিকে আপনি নলেজ, শুধু এই বিষয়গুলো বোঝেন, বাকি কিছুই বোঝেন না। এটা আমাকে নক করেছে। 2 নাম্বার বলেছিলেন তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। রাতারাতি তুমি কিছু করতে পারবে না, দিনের জন্য ধৈর্য ধরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। সবর ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবর মূল জিনিস। আর 3 নাম্বার বলেছিলেন সাহস, তোমার সাহস লাগবে। ভীরু কাপুরুষদের জন্য জান্নাত নয়। সাহসের কথা বলেছিলেন। আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি এখনো, তিনি এখনো বেঁচে আছেন। আমি নামটা বলবো না এই কারণে মানুষের দলীয়করণ করে দেবে। এই 3টা গুণ আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং সামগ্রিক বিষয়গুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সিলি ইস্যু নিয়েই কথা বলতে হবে কি জন্য? এত বড় বড় ইস্যু পড়ে আছে, এগুলো নিয়ে কথা বলা যায় না? বিশাল বিশাল ইস্যু পড়ে আছে, মুসলিমদের অধঃপতন, আখিরুজ জামানার ফিতনা, জায়নিস্ট মুভমেন্ট, পেট্রো ডলার, আপনার সমকালীন ফিতনাগুলো, ইকোনমিক সেকশনের সুদ, আপনার জিনা, আপনার টিকটক প্রজন্ম, কত বিষয় পড়ে আছে কথা বলার জন্য। কথা বলতে বলতে শেষ করা যাবে না। আর সিলি বিষয়গুলো কিনা আপোষে কাদা ছোড়াছুড়ি না করলে হয় না। কবে আমাদের বোধোদয় হবে? ব্যক্তিত্ব কবে আসবে? গায়রত কবে আসবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জ্ঞান অর্জনের পরে মুসলিমরা যদি ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অনুযায়ী আমল করে, দেখবেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে গেছে। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট আমাদের, সেটা হচ্ছে আমরা জানি ঠিকই আমল করতে পারি না। বিশ্বাস করেন এমন অনেক দাড়ি টুপি আছে যার ভিতরে দিন নাই। জি, আবার এমন অনেক অমুসলিম আছে যারা আমার হচ্ছে বেশি সৎ। জি, এমন অনেক অমুসলিম আছে, দেখবেন প্রশাসনে আছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, ইকোনমিক সেকশনে আছে, সমাজের দায়িত্ব পালন করছে, আমার হচ্ছে অনেক বেশি সৎ। ব্যবসা করছে সততার সাথে, মাপে কম দিচ্ছে না, ভেজাল দিচ্ছে না, মুসলিম দিচ্ছে। অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। জানা অনুযায়ী আমলের সবচেয়ে সেরা একটা পথ হচ্ছে একজন ব্যক্তিকে অনুসরণ করা। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তার সুন্নাহ মোতাবেক যদি জীবনে প্রতিটা কাজ করতে পারি, রাত হয়েছে ভাই ঘুমাবো তার সুন্নাহ মতো, পারবো না? ঘুম থেকে উঠবো তার সুন্নাহ মতো, পারবো না? টয়লেটে যাবেন সুন্নাহ মতো, বের হবেন সুন্নাহ মতো, পারা যাবে না? খাবার খেতে বসেছেন তার সুন্নাহ মতো, তার সুন্নাহ মতো মানে 3 পেট না 1 পেট। মুসলিমদের খাওয়া ঠিক করে নাকি? এটা নিয়ে কথা বলতে হয় বাধ্য হয়ে। আমি আমার জীবনে দেখেছি যত বড় আশিকে রাসূল তত বড় ভুঁড়ি। হ্যাঁ, আমি দেখেছি। মুসলিমদের এর থাকা কথা না, নিজের দেহের মধ্যে সুন্নাহ নাই, মানুষের সুন্নাহ শেখাতে আসছে। সুবহানাল্লাহ। পেটুক মানে প্রবৃত্তির অনুসারী। যুব সমাজকে সতর্ক করব, ভুঁড়ি যেন না হয়। পরিশ্রম করেন, প্রয়োজনে হালালভাবে খেলাধুলা করেন, পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করেন, ব্যায়াম করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, ফিট থাকেন। ফিট থাকলে আপনি শেষ জামানে টিকতে পারবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি ফিট তারা তত বেশি সারভাইভ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান। খান নবীর সুন্নাহ মতো। এই যে রমজান মাস আসবে দেখবেন সেহরি খাবে মনে হবে জীবনের শেষ খাওয়া, ইফতার খাবে মনে হবে যে আর খাওয়া হবে না, এটাই শেষ খাওয়া। ইফতার করে চিৎপটাং, তারাবির নামাজে নাই, ঘুম আছে না? সেহরি করে ঘুম, ফজরের নামাজেও নাই। তো খাওয়া ঠিক করতে হবে প্রিয় ভাই। কষ্ট পাচ্ছেন কোথায়? মাঝে মাঝে রাগ হতে হয়, নাহলে কিছু মানুষ মনে করে যে রাগই নাই আমাদের মনে। বিষয়টা হচ্ছে এই যে আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, এবং আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। কিন্তু ভালোবাসার একটা হক হচ্ছে সত্য স্পষ্ট করা। সত্য স্পষ্ট না করলে আপনারা বিভ্রান্তির শিকার হবেন এবং দিন ক্ষতিগ্রস্ত হবেন। শুধু এই উদ্দেশ্যেই এই কথাগুলো বলা, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা সবার জন্যই জান্নাতের দোয়া করব। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই দোয়া থাকবে সবার জন্য। আল্লাহ আমাকে মাফ করো, আমাদের সবাইকে মাফ করো, আমাদের পিতা মাতাদেরকে মাফ করো, আল্লাহ সমস্ত মুসলিমদেরকে মাফ করে দাও। যে মন থেকে এই দোয়া করতে পারে তার আমল নামায় সমস্ত মুসলিমদের সংখ্যার পরিমাণ নেকি হবে ইনশাআল্লাহ। জানা অনুযায়ী আমলে সচেষ্ট হই, খাবো তার সুন্নাহ মতো। এবার আপনি পড়াশোনা করতে যাবেন, তার সুন্নাহ মতো পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন বলেন তো? কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নয় কি? আপনার শিক্ষার মধ্যে কোরআন সুন্নাহ থাকতে হবে। আমি বলছি না আপনি জেনারেল লাইনে পড়বেন না, অবশ্যই পড়বেন। যেখানে আছেন সেখানেই থাকবেন। ওই জ্ঞানটাকে আপনি ইসলামের জন্য কাজে লাগানোর চেষ্টা করুন, পারবেন না? একজন অর্থনৈতিক বিষয়ে জ্ঞানী পণ্ডিত মানুষ, তিনি কি দ্বীনের খেদমত করতে পারেন না? একজন ডক্টর তিনি পারেন না? একজন ইঞ্জিনিয়ার পারবেন না? একজন ব্যবসায়ী তিনি পারবেন না? সবাইকে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ইসলাম তো নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। সবাই যার যার জায়গা থেকে দিনের জন্য খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। ওই যে সীমান্ত পাহারা দিচ্ছে আমাদের ভাইরা আছে না, প্রতি মুহূর্তে তারা তাহাজ্জুদ এবং নফল রোজার নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্ত দাঁড়িয়ে আছে সীমান্তে, তারা নেকি পাচ্ছে, জানেন? যদি নিয়ত ঠিক থাকে। মুসলিম রাষ্ট্রের সীমানা পাহারা দিচ্ছে, তারা অগণিত নেকি পাচ্ছে আলহামদুলিল্লাহ। যারা সততার সাথে প্রশাসন দায়িত্ব পালন করছে সবাই অগণিত নেকি পাচ্ছে, জানেন? কারণ তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। তারা নয় যারা ঘুষ খাচ্ছে, তারা নয় যারা দুর্নীতি করছে, যারা সততার সাথে কাজ করছে অফুরন্ত নেকি পাচ্ছে। নেকি শুধু আমার হক নাকি? সবাই পাচ্ছে। যারা ব্যবসা করছে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে, অফুরন্ত নেকি পাচ্ছে। যারা সৎভাবে ব্যবসা করছে নবীদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এমন ভাবে দান সাদাকা করবে যে ডান হাত টের পাচ্ছে না বা হাত কি দান করছে, বা হাত টের পাচ্ছে না ডান হাত কি দান করছে, আরশের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ। অক্ষান্তরে দেখা যাবে আমি নাউজুবিল্লাহ যারা বক্তা কথা বলছি কিন্তু কথার উপর আমল নাই, এদের জিহ্বাকে আল্লাহ পাক আগুনের কেচি দিয়ে কেটে দিবেন নাউজুবিল্লাহ। মেরাজের রাতে নবীজি দেখে এসেছেন এই আযাব চলছে। একজন ব্যক্তিকে জাহান্নামে ঘুরপাক খেতে দেখা যাবে, যেন তার নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। নাড়ি ভুঁড়ির চারপাশে সে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। সমস্ত জাহান্নামী তার কাছে একত্রিত হয়ে যাবে, বলবে ইয়া ফুলান, হে অমুক, মা বিক, তোমার কি হয়েছে? তুমি কি আলাম তাকুন তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহা আনিল মুনকার? তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে? তুমি কি এমন ব্যক্তি ছিলে না যে আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে? সে ব্যক্তি বলবে হ্যাঁ, আমি সৎ কাজে আদেশ করতাম ঠিকই, নিজে আমল করতাম না। আমি অসৎ কাজে নিষেধ করেছি ঠিকই, বাট নিজেই সেই কাজটা করেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। দিন কারো একার প্রপার্টি না, সবার জায়গা থেকে দিনের জন্য করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আর ইসলাম প্রশস্ত, বৈচিত্র্যময়, এটাই ইসলামের সৌন্দর্য। ইসলাম চির নতুন, চির প্রাচীন, চির আধুনিক। বলেন সুবহান। আসেন জানা অনুযায়ী আমলে চলে আসেন, পড়াশোনা করেন নবীর তরিকা মতো।
আপনি পরিবারের সাথে সময় কাটান তার তরিকা মতো। ইভেন আপনি যদি স্ত্রীর সাথে সময় কাটান, এই সময়টাও আপনি নেকির খাতায় গণ্য হবে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি তার সাথে সময় না কেটে আপনার গার্লফ্রেন্ডের সাথে কাটাতেন, আপনার জেনার গুনাহ হতো, যেটা আপনারা অ্যাভেলেবেল করে থাকেন। বর্তমানে যে বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম, যেটা বলি আমি বারবার, বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম, যারা সকাল করে ফোন নিয়ে ঘুমায়ও ফোন নিয়ে, এবং কি যে করছে একটা ভিডিওর জন্য কি করতে বাকি রাখে আল্লাহু আ'লাম। এবং গার্লফ্রেন্ড এদের কাছে স্বাভাবিক বিষয়, ডেটিং স্বাভাবিক, জিনা স্বাভাবিক, মাদকদ্রব্য সেবন করা স্বাভাবিক। মাঝে মাঝে কিশোর গ্যাং তৈরি করে ফেলে, কিশোর অপরাধ করে, ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে, পর্নোগ্রাফি দেখে, পিতামাতার অবাধ্য হয়, সমস্ত খারাপ গুণ এদের মধ্যে আছে। 15-20 বছরে যত পাপ করেছে, আগেকার মানুষরা মনে হয় সারা জিন্দেগিতে এত পাপ করে নাই। এই প্রজন্ম কি দেশের জন্য কিছু করতে পারবে? আপনার তাই মনে হয়? এদেরকে কিভাবে সলিউশনে আনবেন? পরিবার তো ছেড়ে দিয়েছে বাচ্চা কাচ্চা থেকে, যা বাবা যা ইচ্ছা তাই কর। জিজ্ঞাসা কিছু বললে বলে আমার ছেলে তো এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মেয়ে তো কেবল এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। এই ছোট বয়সে আপনার মেয়ে 10টা জেনা করে ফেলেছে, ছোট বয়সে আপনার ছেলে 10টা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে। কি মনে করছেন আপনি? ওরা ছোট নাই, এরা আমাদের চেয়ে অনেক আগে অ্যাডাল্ট হয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা দেখবেন স্কুলে বসে বসে পড়ন দেখে, স্কুলে বসে বসে। টিভিতে কত রিপোর্ট হয়েছে, বিগত 8-10 দিন 12 দিনের মধ্যে 42টা বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছে দেশের মাটিতে। খবর আছে আপনার? কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন? অতএব পরিবারের সাথে সময় কাটান রাসূলের সুন্নাহ মোতাবেক, তাদেরকে সময় দেন, বোঝান, তালিমে নিয়ে বসেন, সময় দেন, পরিবারকে সময় দেন। আপনার সময় বাইরে সব দিতে হবে না, আপনাকে পরিবারের সময় দেন। হ্যাঁ, বুঝাতে 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 যদি আপনি ক্লান্ত হয়ে যান, কার মতো? ওই নূহ আলাইহিস সালামের মতো। দাওয়াত দিতে 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 বোঝাতে বোঝাতে আপনি ফেড আপ, আপনি ক্লান্ত, পরিশ্রান্ত, কিছুতেই কথা শোনে না, কিছুতেই না। আমার নসিহা হচ্ছে, আপনি স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তোলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় রাখেন, স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তোলেন, একা একা চলেন, তাও ফিতনার মধ্যে থাকেন না, আসহাবুল কাহফ হয়ে যান। কখনো কখনো এমন সিচুয়েশন আসবে যে পরিবারের লোকই আপনার কথা শুনবে না। হ্যাঁ, এটাও আসবে। আপনি আলেম, আপনি আমল করবেন, আপনি মানুষকে দাওয়াত দিবেন, দেখবেন পরিবারের আত্মীয় লোক কথা শোনে না। এটা হতে পারে। এটা সেই নূহ আলাইহিস সালামের সুন্নত, লূত আলাইহিস সালামের সুন্নত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারাও কথা শোনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কথা শোনে নাই। তো হেরে যেতে হবে, একাই চলতে হবে। যদি ডাক শুনে কেউ না আসে, কি একলা চলো, একলা আল্লাহর পথে চলেন। হ্যাঁ, যদি ডাক শুনে, আল্লাহর পথের ডাক শুনে কেউ না আসে, তবে আল্লাহর পথে একলা চল। এটা পুরো বাক্য আর কি। তো নূহ আলাইহিস সালামের দোয়াটা দেখেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে একটা দোয়া করছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সূরা কমারের মধ্যে আছে, আলেমরা জানেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আমি আর পারছি না। ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি, ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমার ডাক শুনে খালি মানুষ পালিয়ে গেছে, মাথা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছে, হাত গুটিয়ে চলে গেছে। রব্বি আন্নী মাগলুবুন, আল্লাহ আমি পরাজিত। পরিবারের লোক পর্যন্ত কথা শুনছে না, বোঝার চেষ্টা করছে না, আমার ছেলে কথা শোনে না, আমার মেয়ে কথা শোনে না, আমার স্ত্রী কথা শোনে না। তখন আল্লাহ পাক কি করলেন? ওই যে আযাব পাঠালেন, প্লাবন পাঠালেন। ওই যে ছেলে বলছে, ছেলেকে ডাকা হচ্ছে, বাবা আসো আমার কিস্তিতে ওঠো। ছেলে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে এই প্লাবন থেকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন, ছেলের প্রতি মহব্বত আছে, বাবা আজকে কোনো পাহাড় তোমাকে কেউ আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না, চলে আসো। ছেলে গেল না। সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন, এরপর একটা ঢেউ এসে বাবা ছেলের মাঝখানে পার্থক্য করে দিয়ে গেল, শেষ দেখা নাই। এরপরেও নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার পরিবার, তাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এই হলো জীবন। আল্লাহর সাথে যখন আমার সম্পর্ক, তখন কারোর সাথে আপোষের সুযোগ নাই। পরিবারের সদস্য যদি অন্যায় করে, তাহলে আপনাকে বলতে হবে যেটা অন্যায়। আপনারা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানেন না? বেত্রাঘাত করেছিল সন্তানকে, মনে নাই? এই ঘটনা জানেন না? বেত্রাঘাত শেষ না হওয়ার আগেই তো ইন্তেকাল হয়ে গেছে ছেলে, হয়ে যায়নি? বাকি বেদ, এটা আমি রেফারেন্সটা এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি শুনেছি, এই জন্য আমি শোনা কথা বলতে চাই না। এটা সহি হতে পারে, জয়ীফ হতে পারে, আল্লাহু আ'লাম। আমি শুনেছিলাম পড়াশোনা করার সময় ওস্তাদদের কাছে, আমি সনদ জিজ্ঞাসা করিনি। বাকি বেত্রাঘাত তাকে কবরের উপর করেছেন, যতটুকু বাকি ছিল।
এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমি মনে হয় ন্যায় বিচার করতে পারলাম না, মাফ করে দিন। সুবহানাল্লাহ, কিভাবে বুঝাবো যে উমর রাদিয়াল্লাহু আনহু কি জিনিস ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিলেন। রাতের বেলা ইবাদত করতেন একটা অংশ, বাকি অংশ তিনি জনগণের খোঁজ খবর নিচ্ছেন। ওই যে ডেকচির মধ্যে পানি, বাচ্চা কান্নাকাটি করছে, এই ঘটনা পড়লে চোখ দিয়ে পানি চলে আসে। তিনি নিজে গেলেন বাইতুল মালের ওই গুদামে, সেখানে গিয়ে আটার বস্তা কাঁধে নিয়েছেন। পাশে আছেন আসিম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলু, হে আমিরুল মুমিনিন আমাকে দেন, আমি বহন করছি, আমি বহন করছি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তিনি বলছেন হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামাহ, তুমি কি কিয়ামতের দিন আমার বোঝা বহন করবে? আমাকে বহন করতে দাও। নিজের কাঁধে বহন করে নিয়ে গিয়ে রান্না করে খাওয়ালেন, তারপরে নেতা, তারপরে বলছেন আল্লাহ আমাকে মাফ করে। আমরা সেই যুগে নাই তো এখন। আর এই যুগে আপনি 100% ইসলাম ফলো করতে পারবেনও না। কেমন করে পারবেন আপনি ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্যে জেনা থেকে বাঁচতে? যখন মেয়েরা জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, কেমন করে আপনি চোখকে হেফাজত করবেন? যখন পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম রিবা ভিত্তিক, আপনি কেমন করে রিবা থেকে বাঁচবেন? পুরো ওয়ার্ল্ডের পুরো জিও পলিটিক্স আল্লাহ বিরোধী, আপনি কেমন করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবেন? সো ভেরি ডিফিকাল্ট, সো ভেরি ডিফিকাল্ট। কিন্তু এরপরেও একটা সময় আসবে ইনশাল্লাহ যখন এমন অবস্থা থাকবে না। এখন তাকান, ব্যক্তি জীবনে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা। দেখেন ধর্মীয় শত শত দলে মুসলিমরা বিভক্ত। 73 দল না, বাংলাদেশে 73,000 দল আছে মনে হয়। প্রত্যেকেই বলছে আমি হক, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সবার দলিল এটাই, আমি যার উপর আছি, আমার সাহাবী যার উপর আছে, সবাই এই দলিল পিটাচ্ছে। প্রত্যেক দলের আবার শাখা দলও আছে। যখন একজন ইয়াং ছেলে ইসলামের হেদায়েত আসে, সে কনফিউজড, আমি যাব কোথায়, আমি যাব কোথায়, আমি কাকে ফলো করব? সে কনফিউজড। দেখা যায় যাকে ফলো করে সে অন্যদের সমালোচনা করে। আবার যারা বলছে সবাই আমরা এক, তারাও দেখা যায় মন থেকে আবার সবাইকে একভাবে নিতে পারে না। বাইরে ঠিকই বলে আমরা সবাই এক। এর মাঝখানে আল্লাহর কিছু মুখলেস বান্দা আছেন, যাদের সংখ্যা অবশ্যই কম হবে, যারা এত বেশি হাইলাইট হন না, এত বেশি আইওয়াশ করেন না, শোডাউন করেন না। ওই দেখেন মাদ্রাসার খেদমত করছে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ছে, ওই যে আল্লাহর পথে মাঠে ময়দানে চষে বেরিয়ে দাওয়াতি কাজ করছে, এদের সঙ্গে দেখবেন আছে খুব কম। তারা আপনার মতো আমার মতো এত হাইলাইট হতে, শোডাউন হতে পছন্দ করে না, এগুলো এড়িয়ে চলে তারা। হয়তো তাদের দোয়ার বারাকাতেই সব টিকে আছে, এখন আমরা কিছুই না। তো দেখেন ধর্মের মধ্যে ফিতনা। মুসলিমদের তাওহীদের দিকে তাকান, দেখবেন শিরকে ভর্তি আছে না? মুসলিমরা কবর পূজা করছে না? আপনাদের এখানে নাই? মাজার পূজা করছেন না? কথা বললে রাগ করলে কিচ্ছু করার নাই, কিন্তু মাজার পূজা শিরক, এটা মনে রাখতে হবে আপনাকে। কোনো ক্ষমতা নাই একজন মৃত মানুষের আপনার কোনো উপকার করার। এখানে আপনি জবাই করছেন, মানত করছেন, সিন্নি দিচ্ছেন, হাবিজাবি করছেন, কি করছেন এখানে? আর ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোথায়? আমার সালাত, আমার সওম, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস সব কার জন্য? আল্লাহর জন্য। এখানে তাওহীদের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে গেছে। আর কারো আমলনামায় যদি শিরকের পাপ থাকে এবং এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমার পড়ে দেখেন, যদি তুমিও শিরক করো তোমার আমল নষ্ট করে দিব আমি। সূরা মাইদায় দেখেন, আল্লাহ পাক তাদের জন্য হারাম করেছেন জান্নাত যারা আল্লাহর সাথে শিরক করেছে, এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত করেছেন। সহিহ বুখারীতে 4 বার এসেছে যে আদম আলাইহিস সালামকে ডেকে নেওয়া হবে এবং বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। বলা হবে কয়জন হে আল্লাহ? আল্লাহকে আল্লাহ জানিয়ে দিবেন প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। আবার আল্লাহ পাক এটাও বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা maaf করতে পারেন। মিরাজের রাতে ওয়াদাও দিয়েছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে শরীক না করো, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। তারপরেও 1999 জন কেন জাহান্নামে যাবে? উত্তর খুব সিম্পল। উত্তরটা কি বুঝতে পারছেন? খুব সিম্পল। ওদের আমল নামে কোন পাপ থাকবে? শিরকের পাপ থাকবে, না হলে আল্লাহ মাফ করে দিতেন। সিম্পল। তার মানে আমাদের মধ্যে শিরক আছে এবং শিরক থাকবে। বিশ্বাসে শিরক আছে, কাজে শিরক আছে, কথায় শিরক আছে। মুসলিমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহকে ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করছে, কুরবানি করছে, জবাই করছে, কসম করছে, সবকিছু করছে।
এবং তারা আল্লাহকে পাওয়ার জন্য মৃত মৃত মানুষের ওসিলা তালাশ করছে। সুবহানাল্লাহ। আমরা তাওহীদের উপরে নাই অনেকেই, তাওহীদে থাকলে পরে ইনশাআল্লাহ তাআলা বিজয় আসবে, মুশরিকদের কখনো বিজয় আসে না। আবার আসেন দ্বীনের ফিতনা দেখাচ্ছি, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে যায়নি? অগণিত বেদাতি কাজ আমরা করছি সুন্নত মনে করে, করছি না? নতুন নতুন কাজ করছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, আমরা করছি নেকির আশায়। সুবহানাল্লাহ। রমজান মাস আসলেও দেখবেন কত কি শুরু হয়ে যাবে। যাই হোক, আপনি দেখেন ধর্মে ফিতনা, আপনার পরিবারে ফিতনা। আমি আগেই বলেছি পরিবারের ফিতনার সম্পর্কে। পরিবারের ম্যাক্সিমাম লোক বস্তুবাদী দেখবেন, দুনিয়ামুখী, দুনিয়া নিয়ে ব্যস্ত। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন তাওহীদ নাই, সুন্নাহ নাই, তালিম নাই, একসাথে বসে খাওয়ার সংস্কৃতি নাই। ম্যাক্সিমাম পরিবারে দেখবেন অপসংস্কৃতি, ব্লু ফিল্ম দেখছে, সিনেমা দেখছে, গান বাজনা শুনছে, বাপ বেটা ছেলে মেয়ে সব একসাথে। মাশাআল্লাহ। দেখবেন পরিবারগুলোতে নামাজি লোকের সংখ্যা কম, পরিবারে সুদ ঢুকে গেছে, হারাম রিজিক ঢুকে গেছে। এবং আমরা বলছি সন্তান সন্ততি পরিবার বর্গের জন্যই তো করছি। শুনে রাখেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে, যাদের জন্য আপনি এই কাজগুলো করছেন। আল্লাহ ছাড়া কেউ নাই আপনজন, বিশ্বাস করেন। আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপন বলতে কেউ নাই পৃথিবীতে। আমাদের একজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন, একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে, এসে গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করছেন, হাদিস স্পষ্ট সহিহ, নবীজি আদর করছেন এবং বলছেন, জানো উটটা আমাকে কি অভিযোগ করলো? উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো, তার মালিক তাকে কষ্ট দেয়। এই উটটা পর্যন্ত, একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন, ছুটে চলে আসছেন, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরেন। চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, ওখানে একটা খুঁটি ছিল, এটা অনেকে জানেন, খুঁটি ছিল। যখন মিম্বর এসেছে, মিম্বর, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা, খুতবা দেওয়া শুরু করেছেন। তখন ওই যে খুঁটি, ওই খুঁটিটা থেকে কান্নার ডগডগ আওয়াজ শোনা যেত। ওই জড়বস্তু পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন মনে করতেন। মুসলিমদের যে কোনো সমস্যা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, বলতেন, তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন। একবার নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামত হয়েছে, ইকামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? নবীজি বললেন, আমার কাছে কয়েকটা দিনার ছিল, ওগুলো দান সাদাকা করে দিয়ে তারপর এসেছে। কি বুঝছেন? কিছু মানুষ এসেছে জীর্ণ শীর্ণ, খাবার নাই, কাপড় নাই, নবীজিকে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই সমস্যায় আছি। নবীজি দেখে এত মায়া লাগলো, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। তিনি সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, তোমাদের মাঝে কি দানশীলরা নেই? নিয়ে আসো, তোমাদের কাছে যা আছে নিয়ে আসো। সবাই কিছু কিছু করে আনা শুরু করলো। আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদের। এটা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটার হাসানা পাবে, এটাই সেই হাদিসটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা আপন মনে করেছেন। এখন কাকে আপন মনে করবেন আপনি? আমাকে? আমার মধ্যে তো নবীর সুন্নতের 5%ও নাই। আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার, মুফাসসির কোরআন অমুক তমুক। আমি নিজেই তো বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের 10%ও নাই। কে আপনাকে নসিহত করবে? কে আপনাকে তাসকিয়া করবে? যারা এমন আল্লাহওয়ালা মানুষ, যারা এমন তাকওয়াওয়ালা মানুষ, নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর কাছে গিয়ে পড়ে থাকেন, এই মানুষগুলোর কাছে গিয়ে সোহবতে গিয়ে পড়ে থাকেন, খুঁজে নেন এই মানুষগুলোকে, কোথায় আছে খুঁজে নেন। আমি জানি না কোথায় আছে, আমি নিজেও খুঁজছি, আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম। ওই যে ইমাম বুখারী দেখেছিলেন না, ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে, হাদিস নিলেন না তার কাছ থেকে, আছে না? জানেন না আপনারা? হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন, অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে, হাতের মধ্যে কিচ্ছু নাই, কিন্তু ঘোড়াকে দেখাচ্ছে, আসো আসো আসো, খেয়ে যাও। এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে, আর হাদিস নিলেন না। তা আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি, আল্লাহ যেন মিলিয়ে দেয়। কারণ এই ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনার আমার মধ্যে তাসকিয়া আসবে না। তাসকিয়া, আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না, আত্মশুদ্ধিওয়ালা মানুষকে দেখেও শিখতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন? কোরআনের আয়াত লিখে দিয়েছেন, যাও বাসায় গিয়ে পড়ে নাও, এমন ছিল?
নবীজিকে দেখতেন তারা দিন রাত 24 ঘন্টা, কেমন করে ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে মুআমালাত করেন, কেমন করে নামাজ পড়েন, সব দেখতেন, দেখে দেখে কপি করতেন। এভাবে যখন আমরা আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো, তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে ইনশাআল্লাহ। এখন আপনি যাবেন কোথায়? সবাই তো ডাকছে আসো জান্নাত আমার কাছে, আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। হ্যাঁ, অ্যাটিটিউডটা এমন অনেকেরই। আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে, আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি এইসব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, যাদের মধ্যে আল্লাহর নূর আছে, যারা ওই নূর মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবে, আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জ্ঞান জানা অনুযায়ী আমল, আর আমলের ক্ষেত্রে গিয়ে বলছিলাম প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করতে হবে প্রিয় ভাই। সুন্নাহর বাইরে যাওয়া যাবে না। পরিবারে মেলামেশা থেকে শুরু করে স্ত্রীর সাথে মেলামেশা, পরিবার গঠন, সবকিছু। আরো আছে, আপনি অর্থনৈতিক জীবনে যাবেন, সেখানে কি সুন্নাহ নাই? সেখানে আপনি যা ইচ্ছা তাই করবেন, মাপে কম দিবেন, ইচ্ছা করে সিন্ডিকেট করবেন, মজুদ করে দাম বাড়িয়ে দিবেন, কৃত্রিম সংকট তৈরি করবেন, রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়াতে থাকবেন হু হু করে, যেন মানুষ ট্রাকের পিছনে দৌড়ায়। এগুলো করবেন? কি করবেন রমজান মাসে? আরো বেশি বেশি মানুষকে খাওয়াবেন, দাম কমিয়ে দিবেন। এতে আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দিবে ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? যদি কোনো মানুষ মনে করে, শোনেন, যদি কোনো মানুষ মনে করে যে আমি যদি সুদ না খাই, মাপে কম না দেই, সিন্ডিকেট না করি, মজুদদারি না করি, আমার লস হবে, আমার রিজিক কমে যাবে, তাহলে সে মনে করছে তার রিজিকের দায়িত্ব স্বয়ং তার নিজের। সে মনে করছে না যে রিজিকের দায়িত্ব আল্লাহ। আর এটা হচ্ছে একটা বড় শিরক, যদি সে মনে করে যে রিজিকের দায়িত্ব আমার নিজের। সুদ ছাড়লে আমার রিজিক কমে যাবে, আমি খেতে পারবো না, ঘুষ না নিলে আমি চলতে পারবো না, মাপে কম না দিলে আমি চলতে পারবো না, তার মানে সে দাবি করছে ইনডাইরেক্টলি রিজিকের মালিক সে নিজেই। এটা শিরক। অর্থনৈতিক জীবনে গিয়ে কি আমি সুদ খাবো? নামাজ পড়ছি ব্যক্তিগত জীবনে, ইকোনমিক লাইফে গিয়ে সুদ খাবেন? এটা কি নবীর সুন্নাহ মাফিক চলা হলো? সামাজিক লাইফে কি আমরা নবীর সুন্নাহ মাফিক চলবো না? প্রতিবেশীর হক দিব না, আত্মীয়তার হক দিব না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না, সবার সাথে হৃদ্যতা বজায় রাখবো না? এই কাজগুলো করতে হবে, নাহলে সামাজিক বন্ধন ভেঙে যাবে। আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেন, সেইখানে গিয়েও কি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো? নবীর সুন্নাহগুলো অ্যাপ্লাই করবো না? যতটুকু আমার সাধ্যে আছে আমি করবো না? যেটা সাধ্যের বাইরে সেটাতে যাবো না। সাধ্যের বাইরে যেটা, ওটাকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। মনে করেন কোনো মানুষের জাকাত দেওয়ার সামর্থ্য হয় নাই, তার উপর কি ফোর্স করে জাকাত দিতে হবে, নাকি ওকে লোন করে জাকাত দিতে হবে? জাকাত ফরজ হয়নি, আপনি দিবেন না, সিম্পল। আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে 100% ইসলাম এস্টাবলিশ করা সম্ভব না, আপনি করবেন না, যখন সামর্থ্য হবে তখন করবেন, সিম্পল। যদি না হয় আল্লাহ আপনাকে এই জন্য ধরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো দায়িত্ব দেন না। প্রিয় ভাইরা, আসুন এই কাজগুলো যদি বেসিক ভাবে করতে পারি, পড়াশোনা, জানা অনুযায়ী আমল, পারিবারিক আদর্শ ঠিক করা, আত্মশুদ্ধি অর্জন করা, হালাল খাওয়া, আমাদের সন্তানদেরকে ইসলামিক আদর্শে বড় করা, এবং যে যে সেক্টরে আছি সেখান থেকে দিনের খেদমত করা, সবার মাঝে সাম্য হৃদ্যতা বজায় রাখা, কারোর সাথে দ্বন্দ্বে না জড়ানো, প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথে, সমাজের সাথে, নেতার সাথে দ্বন্দ্বে যাবেন না, একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করবেন না। এটা রাষ্ট্রের কাঠামোর জন্য ক্ষতিকর, এবং এতে ইসলামের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে এখানে ইন্টারফেয়ার করার জন্য। কথাটা বোঝার চেষ্টা করেন। সবাইকে সবার হক দিয়ে দেন, সবার জন্য দোয়া করেন, এবং নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। এই বেসিক কাজগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, দেখবেন আগামীতে একটা সময় আসবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আগামীতে এমন একটা সময় আসবে যে সময়ে ইসলাম এই পুরো বিশ্বের উপর বিজয়ী হবেই ইনশাআল্লাহ। যদি বেসিক কাজ আমরা ঠিক করতে না পারি, আসলে বড় বড় স্বপ্ন দেখে আদতে কোনো লাভ নেই। আর দুটা কথা বলে শেষ করতে চাই। একটা হলো তাজকিয়া সম্পর্কে, আর একটা হলো আসন্ন রমাদান সম্পর্কে। তাজকিয়া সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, ভাই, আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই। আমার নিজের নফস যদি পরিষ্কার না থাকে, এই নফসটাই যাবে ইল্লিনে বা সিজ্জিনে। আমার দল, আমার জনবল, আমার ফ্যান ফলোয়ার্স, আমার অমুক তমুক সেলিব্রিটিজম হাবি যাবি, কিচ্ছু যাবে না আমার কবর। সিম্পল। কে যাবে? আমার রুহ যাবে, দেহ যাবে। দেহ পচে যাবে, রুহ হয় ইল্লিনে, না হলে সিজ্জিনে। কিভাবে আত্মশুদ্ধি হবে? 1 নাম্বার, জামাতে 5 ওয়াক্ত নামাজ ছাড়েন না। আল্লাহর রাস্তায় নামাজ পড়ে, যদি জামাত না পান একা পড়ে নেন,
মুসাফির হলে কসর করে নেন, ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে পড়েন, ভুলে গেলে মনে হলে পড়েন। অজু করার কোনোই ব্যবস্থা নাই, না মাটি আছে না পানি আছে, কিচ্ছু নাই, এমন একটা জায়গায় আপনি আছেন, বিনা অজুতেই নামাজ পড়তে হবে, কিছু করার নাই, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। অজুর কোনো ব্যবস্থাই নাই, আপনি এমন একটা জায়গায় আছেন, না পানি আছে না তায়াম্মুম করার মাটি আছে, কিচ্ছু নাই, এভাবেই পড়তে হবে। মনে করেন আপনার সতর ঢাকতে হয় না, এমন একটা জায়গায় আছেন আপনি কিচ্ছু নাই পড়ার মতো, আপনার কোনো পোশাকই নাই, কি করবেন? নামাজ পড়বেন না? বসে বসে পড়তে হবে, নামাজের কোনো মাফ নেই। 5 ওয়াক্ত সালাতে আসেন, তাজকিয়ার জন্য আকীদা ঠিক করেন, আকীদার মধ্যে শিরক রাখবেন না। 2 3 নাম্বার, তাজকিয়ার জন্য সুন্নতে থাকেন, 24 ঘন্টার কাজগুলোকে নবীর সুন্নাহর মতো করেন, বেদাতে যায়েন না, আত্মশুদ্ধি হবে ইনশাআল্লাহ। তাজকিয়ার জন্য হালাল রিজিক শর্ত, রিজিক হারাম থাকলে আত্মশুদ্ধি হবে না। তাজকিয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি, প্রতিদিন একটা সময় ফিক্স করে নেন, এই সময়ে আমি কোরআন তেলাওয়াত করব। কতটুকু করবেন আমি একটা টার্গেট দিয়ে দিই, দিনে 1 পারা করে পড়ার চেষ্টা করেন, পারা যাবে? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। রমজান মাসে এটা সুবর্ণ সুযোগ, এটাকে অভ্যাসে নিয়ে আসা, প্রত্যেক রমজানে 1 পারা করে করব, পারা যাবে? 30 দিন 30 পারা, পারবেন না ইনশাআল্লাহ? হাত উঁচু করেন কারা কোরআন পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিলেটবাসীর আমলে আমি আসলে মুগ্ধ, আমি দেখেছি এখানে নামাজীর সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, অনেক বেশি মসজিদ। আমি জানি এটা কিসের ফল, ওই যে যারা এই অঞ্চলে জুলুমের শিকড় উপড়ে ফেলে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, এই যে রব বা প্রভাব এখনো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো প্রভাব থাকে, এসব রুহানিয়াত, এগুলো কোনো আজে বাজে কথা নয়, গাল গল্প কেচ্ছা কাহিনী নয়। মানুষের সংস্কারের একটা প্রভাব থাকে, বারাকা থাকে, কবুলিয়াতের একটা প্রভাব থাকে। আপনি মদিনায় যান, দেখবেন একটা প্রভাব থাকবে, মদিনায় গেলেই দেখবেন বাতাসের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার। হ্যাঁ, দেখবেন ওখানকার মানুষ সৎ, জিনিস পড়ে গেছে আপনার জিনিস তুলেও নিবে না, আপনি বসে আছেন খাবার এগিয়ে দিবে, পানি এগিয়ে দিবে, আপনার জুতা বহন করবে, আপনি যাচ্ছেন নামাজে গাড়ি থেমে যাবে, আপনার আগে যাবে না গাড়ি। হৃদ্যতা, ভালোবাসা, মমতায় পরিপূর্ণ মদিনা একটা অন্য ফ্লেভার আছে। উহুদের কাছে যাবেন, দেখবেন মনে হবে যে উহুদ আপনার সাথে কথা বলছে। জি, উহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন না? আল্লাহ রাসূল নিজেই কথাটা বলেছেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অতএব পরিবেশের একটা প্রভাব থাকে, ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মসজিদে নববী আছে, এখনো নবীজি সেখানে আছেন, এবং তিনি আমাদের দরুদের উত্তরও দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওখানে একটা ফ্লেভার পাবেন, ইসলামিক ফ্লেভার, পরিবেশের একটা প্রভাব থাকে। আমি দেখেছি এই অঞ্চলে নামাজের এবং দ্বীনের প্রভাব আছে আলহামদুলিল্লাহ, পর্দার প্রভাব আছে। আমি দোয়া করি এগুলো যেন অটুট থাকে এবং সমকালীন ফিতনাগুলো আপনাদেরকে গ্রাস না করে। তবে আরো একটা জিনিস বলি, এই অঞ্চলের মধ্যেও কিছু দুনিয়াদারি মনোভাব আছে। এমন বাড়ি বানিয়ে রেখেছেন যেখানে আপনি থাকেনই না। সুবহানাল্লাহ, কোটি কোটি টাকা খরচ করেছেন, এত টাকা, তো এগুলো আল্লাহর পথে খরচ করতে পারেন না? একটা বড় মাদ্রাসা করতে পারেন না, যেখান থেকে বছরে শত শত আলেম বের হবে, পারা যায় না? নিজের ভোগ বিলাসে কেন এত ব্যস্ত? এটাকে লন্ডন বানাতে হবে কি জন্য? লন্ডন কি আমাদের রোল মডেল নাকি? দুনিয়ার যত ফিতনা ওখান থেকে ছড়িয়েছে।